পারামকে স্কুলে দিয়েই কিন্তু সিধা চলে যাচ্ছি হচ্ছে মাছ বাজারে। আজকে কিন্তু সকালবেলায় আমার একটু ইলিশ ইলিশ করছিল, কেন ওয়েদারটা কিন্তু বেশ কয়েকদিন ধরে একটু বর্ষাকাল বর্ষাকাল মানে ফিল হচ্ছে। তার ওপর এই বছরে এখনো পর্যন্ত ইলিশ মাছ কিন্তু আমার খাওয়া হয়নি। আসলে বড়বাবাজি যেহেতু কাজের সূত্রে বাইরে চলে যেতে হয় প্রত্যেক দিনই, সকালবেলা চলে যায়, সেই রাতে ফেরে, আর সানডে করে কিছু না কিছু চিকেন হয়, কখনো কিছু হয়, তো এইভাবে কিন্তু সেই আর খাওয়া হয়নি। তার জন্য আজকে ভাবলাম না, আজকে বড়বাবাজিকে ছেড়েই কিন্তু আমি চলে গেলাম হচ্ছে মাছ বাজারে। যেহেতু আমার বাড়ির থেকে একটু বেশ দূরে আছে, তাই যখনই যাই মিস্টার সিংয়ের সাথেই যাই। কিন্তু কি বলো তো, মিস্টার সিংয়ের অপেক্ষায় থাকলে না ইলিশ মাছ আর আমার খাওয়া হবে না। তার জন্য ভাবলাম না, আমাকে একাই যেতে হবে। আর আমি আজকে একদম বাড়িতে একা যেহেতু, তাই মাকে পুরো মাছটা দিয়ে দিলাম, আর 2 টুকরো আমি আমার জন্য নিয়ে নিলাম। মা বলছিল যে আমি বানিয়ে দিই, কিন্তু আমার ইচ্ছে হচ্ছিল যে আমি নিজের মতন করে বানিয়ে খাওয়াবো বলে। মার হাতে না অন্যদিন খাবো, মায়ের হাতে তো সব রান্নাই বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু এই ইলিশ মাছ বলে কথা, আর তোমাদের সাথে শেয়ার করব বলে না, সত্যি কথা বলতে আমি মাকে বললাম যে না, তোমাকে বানাতে হবে না, আমি বাড়িতে গিয়ে আরামসে বানাবো। যেহেতু এখন পারাম স্কুলে আছে, আর ঘরে তো সেরকম কোনো কাজও নেই, যেহেতু এখন কেউ নেই, সবাই কাজের সূত্রে যে যার জায়গায় আছে, তাই ভাবলাম যে না, আমি বাড়িতে কি করবো, বোরই হব, তোমাদেরকে একটু রান্না দেখিয়ে দেবো, আর আমিও একটুখানি রান্না করে নেবো, টাইমটা আমার পার হয়ে যাবে। আর এখানে দেখো আজকে কিন্তু বানাচ্ছি মাছের তেলের হচ্ছে বেগুন দিয়ে। আর এই তেলটা কিন্তু ইলিশ মাছের না, এটা কিন্তু হচ্ছে কাতলা মাছের তেল হবে। জানি না কোন মাছের তেল, বাট কাতলা বা রুই মাছের হবে। কিন্তু মাছটার তেলটা কিন্তু খুব ভালো ছিল, একদম তেতো ছিল না। আর আমার বেশ অনেক দিন ধরে না, যখনই আমি মানে ফেসবুক ইনস্টাগ্রাম খুলছি, কেউ না কেউ এরকম খাবার বানাচ্ছে, তো সেজন্য অনেক দিন ধরে ভাবলাম যে না, আজকে একটুখানি খাওয়া যাক। এবার দেখো আমি খেতেও বসে পড়লাম, আর আজকে কিন্তু ভাতটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে আছে। আজকে আমার দুপুরে প্রিয় প্রিয় খাবার হবে বলে, তার জন্য কিন্তু আমি সকালে, জানো তো, আমি ব্রেকফাস্টটা স্কিপ করে গেছি, ব্রেকফাস্ট করিনি, যেহেতু আমি ভাতটা একটু বেশি করে নেব। আর এখানে দেখতেই পেলে পারামকে আমি স্কুলে থেকে নিয়ে চলে আসলাম, পারামের স্নানও হয়ে গেছিলো, পারাম পুজো করেও হয়ে গেছে, আর তারপরে পারামকে খাইয়েও দিয়েছি। খাইয়ে তারপর আমিও নিজে খেতে বসে পড়েছি। আর কিন্তু এটা ফেভারিট মেনু, মানে এখানে যদি আমাকে বিরিয়ানিও দেয় কেউ, যে বিরিয়ানি খেতে, আমি কিন্তু খাবো না। আমার এতটাই হচ্ছে ইলিশ মাছ ভক্ত আমি এমনি। আর মাছের তেলটা তো আমি জাস্ট কি বলবো, অনেক দিন ধরে ভাবছিলাম খাবো, সুযোগ পাচ্ছিলাম না, যেহেতু ওরা কেউ খায় না, আর রান্নাটা অনেকে দেখলে করবে, সেই জন্য আজকে সুযোগ পেয়েছি, তো নিজে রান্না করেছি। অনেস্টলি ফিডব্যাক দেবো, খুব ভালো হয়েছে খেতে। আর এতটা যে তেল দেখছো, পুরো মাছের তেল বেরিয়েছে, আমি একদম অল্প তেলে রান্না করেছি। ইলিশ মাছের এই ঝোলটাতে আমি তেল দিয়েছি, কিন্তু ওটাতে অল্প তেল দিয়েছি। মশলা কাঁদে কাঁদে ভালো লাগে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে খেতে, কাঁদে কাঁদে আমার খাওয়ার দিকে চলো খাই। টু গুড। শরীরের পক্ষে তো একদমই বাজে খাবার, বাট বছরে একবার খেলে কোনো অসুবিধা নেই। मेरा हो गया ठीक है। শরীরের পক্ষে কিন্তু খাওয়া উচিত না, কিন্তু বছরে একবার তো খাওয়াই যেতে পারে, তাই না? এবার দেখো খেয়ে নিচ্ছি। এইবার খেয়ে কিন্তু পারামকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে আবার আমি পারামকে টিউশন দিতেও চলে গেছিলাম। টিউশন দিয়ে এবার চলে গেছিলাম হচ্ছে একটু ছাদে হাওয়া খেতে। অনেক দিন ধরে জানো তো ভাবি ছাদে যাব। যেহেতু পারাম শুয়ে থাকে বা পারাম হিন্দি টিউশনে থাকে, যখন পারাম হিন্দি টিউশনে থাকে তখন আসি, কিন্তু তখন বেশিক্ষণ সময়ের জন্য আসতে পারি না, কারণ পারামের টিউশনটা একদমই বাড়ির সামনে থাকে, আর যেহেতু একদম অল্প সময়ের জন্য হয়, তো সেজন্য আর বেশিক্ষণ ঘোরা
হয় না আর বেশিক্ষণ থাকাও যায় না, শুধু একটুখানি রিল বা একটুখানি জামা কাপড় তুলতেই আসি। আজকে যেহেতু সময়টা একটু ভালো পেয়েছিলাম আর ওয়েদারটাও বেশ ভালো, জানো তো, খুব ঠান্ডা, মানে খুব ঠান্ডা বলবো না, মানে ভালো লাগছিল, একদম গরম লাগছিল না, বেশ একটুখানি হালকা হালকা একটুখানি ফিল হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা। আর বেশ ভালো লাগছিল মানে ছাদে থাকতে। তাই একটুখানি তোমাদের সাথে গল্প করছিলাম। তোমাদের দেখো এই ব্লগটা আমি, এই রিলটা আমি কিন্তু আলাদাভাবে আমি সেন্ডও করেছি, আমি যে কী কথা বলছি। আর এখানে আমি তোমাদেরকে এইটুকুই বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের মতন হাউস ওয়াইফদের একটুখানি পাশে থাকো। আমরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু রিল ব্লগ বানাই, আর নিজেদের, অবশ্যই নিজেদের উপার্জনের জন্য বানাই, নিজেদের কিছু করব বলে। আর দেখো আমরা যদি কিছু করতে পারি তাহলে কিন্তু আমাদের মতো অনেকজন কিন্তু করতে পারবে, তাদের স্বপ্ন পূরণ হবে। তো তার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ফলো করো, বাই।